বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলি থেকে যায় স্মৃতির পাতা হয়ে। আর ওই স্মৃতির পাতাকে আরও মজবুত করতে বন্ধুরা মিলে দিয়ে দিলাম একটি মুরগি পার্টি করে। সো গাইজ, আজকে ব্লগটা হচ্ছে আমরা বন্ধুরা মিলে একটি মুরগিকে কষে একটা দিয়ে দিলাম পার্টি করে। তো পার্টির জন্য প্রথমে আমি পেঁয়াজ কাটতেছিলাম, দেখতেছিলাম পেঁয়াজটা আমি কাটতেছিলাম খুব দ্রুত, কারণ আমি আগে থেকে খুব অভিজ্ঞশীল ছিলাম পেঁয়াজ নিয়ে। তবে এক বন্ধু আদা নিয়ে সে খুব ব্যস্ত, সে বলছে আদা কি হয়েছে না, এ নিয়ে সে কনফিউজে পড়ে গেছে। তখন সে বলতে আমার কাছে ভালো লাগতেছে না, আমি ইয়ারফোনটা লাগিয়ে একটা গজল শুনবো আর আদা কাটবো। তো এই যেই কথা সেই কাজ, সে তখন কানে ইয়ারফোন লাগিয়ে সে আদা কাটতেছিল। তখন পাশে আরও বন্ধু ছিল, সে একজন আদা রসুন নিয়ে সেচতে ছিল, আরেকজন ছিল খানদানি বংশ লোক, সে মুরগিকে এমনভাবে খানদানিভাবে কাটতেছিল, তার কাটাতে হলে খুবই অত্যন্ত দেখতে অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, তার মুরগি কাটা হয়ে গেল। তখন সে বলতে লাগলো আমার বাড়ি বরিশাল্লা, আমি হলো বরিশাল্লা মানুষ, দেখো আমি কীভাবে মাখাই। তখন দেখতে আমি সত্যি তার মাখানোটা ছিল খুব অস্থির, আপনারা দেখতে পাচ্ছেন। তখন সে বলতে লাগলো যে চিন্তা করো না, প্রবাসীরা তোমার ভিডিও দেখলে নিশ্চিত তারা এটা থেকে অনেক ভালো কিছু উপকৃত হতে পারে। তা আমিও তাই ভাবলাম যে হ্যাঁ তাই তো। তো বলতে বলতে আরেক বন্ধু কী করলো, ওই দিক দিয়ে কড়াইতে দিয়ে দিল তেল হয়ে যাচ্ছিল গরম। তো দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্যটা ছিল অস্থির, আমাদের রান্নাঘর থেকে দেখা যাচ্ছিল, আপনারাও দেখতে পাচ্ছেন। তো সেই মুহূর্তে তেল চলে আসলো, আওয়াজে বক বক আওয়াজ শুরু হয়েছিল তেলের মাঝে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো যাই হোক, বন্ধু কী করলো, ওই আওয়াজের তেলে দিয়ে দিল মুরগির গোশত। তো বন্ধু বলতে লাগলো দেখ মুরগির গোশত কীভাবে দিই, আমি বরিশাল্লা মানুষ, দেখতে থাক কেমনে মুরগির গোশত দিতেছি, দেখছস নি, দেখতে থাক। আর তোর ভিউজদের বলে দে যে এইভাবে রান্না করতে হয়। তো যাই হোক, আমরা হলাম ছেলে মানুষ, আর ছেলে মানুষের রান্নাই তো জানেন কেমন হতে হয়। তবে যাই হোক, ছেলে মানুষ হলেও আমাদের রান্নাটা ছিল খুবই অস্থির, কারণ আমাদের বাবুর্চি বন্ধু তো ছিল বরিশাল্লা, ও বরিশাল্লা মনে তো খুবই রান্না পারতো হেব্বি, এই যে দেখে নেন তাকে এক নজরে, খুবই অস্থির। এই সাথে ছিল আমার একটা বন্ধু, সে খুব নম্রভদ্র সহপাঠী হিসেবে ছিল। তো যাই হোক, এখন আমরা মুরগিটাকে তেলে ছাড়ার পর মুরগিটা এখন কেমন যে নিচে দিয়ে লেগে যাচ্ছিল, এই জন্য বন্ধু বললো যে দেখ আমি কীভাবে নাড়িয়ে যেগুলো লেগে গিয়েছে ওইগুলো কীভাবে ছুটিয়ে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে একটি সচেতনমূলক কথা হলো যে মুরগিটা ছুটানোর ক্ষেত্রে আমাদেরকে কড়াই আর একদিকে ধরে নিতে হবে, না হয় গরম তেলটা পড়ে যেতে পারে এবং শরীরে রাখতে পারে। এটাই আমার বন্ধু বারবার আমাদেরকে বোঝাচ্ছিল হাতে ইশারা দিয়ে, ভঙ্গিমা দিয়ে, যে এইভাবে করতে হয়। তো আমরা তার কথা মতো যে বুঝতে লাগলাম, হ্যাঁ এটা তো ভালো কথা, কড়াইকে না ধরলে তো পড়ে যাবে। তো বলতে বলতে আমাদের মুরগি তো ভাজা হয়ে গেল। মুরগির জন্য আমরা পেঁয়াজ ভুনা করলাম, পেঁয়াজকে ভালোভাবে কষালাম। আমার বন্ধু একের মশলা দিতেই ছিল, সে বলে আমি বললাম বরিশাল্লা গো, মশলা বেশি দিতে হয়। তো বলতে বলে বাইরের দৃশ্যটা আরও জোশ ছিল, কারণ বৃষ্টি আসার মুহূর্ত হয়ে গেছিল, ওই মুহূর্তে আকাশটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সব কিছু খাবে মিলে গেছে, আমরাও একটি পার্টি করতেছিলাম, আর ওই দিক দিয়ে আকাশের রংটা পরিবর্তন হয়ে গিয়েছিল। তো যাই হোক, বন্ধু এবার কষিয়ে তারপর তার মধ্যে পানি দিয়ে দিল, পানিও দেখলেন কি বক বক করতেছিল। তারপর বন্ধু বললো যে এবার এটাকে আরও কষাতে হবে। তো আমরা বললাম হ্যাঁ তুই কষা, দেখছি তার যেই কথা সেই কাজ, অনেক সুস্বাদু। তখন সে বলে কষানো হয়ে গেছে এবং মুরগি ছাড়তে হবে। তো সে তার মুরগি ছেড়ে দিল, মুরগি ছেড়ে দেওয়া কি মুরগি মাংসগুলোকে ছেড়ে দিল। তো যাই হোক, দেখতে দেখেন আমাদের মুরগির গোশতটা অনেক সুন্দর একটা কালার চলে আসলো। বরিশালা মানুষ হলে কী হবে, খানদানি বলতে কথা, খানদানি মতো রান্না করে। তো বন্ধু বললো যে দেখ আমি কি খানদানি মতো রান্না করছি। তো দেখতে পাচ্ছেন সে যেমন রান্নাটা সে অস্থির হয়েছে। তো সে বললো যে একটু দেখতে পাচ্ছেন রান্নাটা কি সুন্দর, অস্থির একটি গ্রান ছিল এবং দেখতেই তার কত সুন্দর লাগছে। তো যাই হোক, বলতে বলতে আমরা যে রান্না করলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার বন্ধু তো দেখেন খাওয়া কীভাবে খাচ্ছে, সেটা কথা আবার হাইও দিচ্ছে। তো যাই হোক, দেখতেই থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এইসব ভিডিও পেতে আমাদের সাথেই থেকে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।